আসসালামু আলাইকুম। 10 মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। অষ্টম শ্রেণীর গণিত অনুশীলনী 5.1। গত ক্লাসে আমরা উদাহরণ 2 নং করেছিলাম। এরই ধারাবাহিকতায় আজ আমরা 78 পেজে যে কাজ ছিল সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো, আমরা কাজ 1 ও 2 করব ইনশাআল্লাহ। কাজ 1 নং আমাদের ছিল এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই ডিভাইডেড এক্স স্কোয়ার ওয়াই এবং এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ডিভাইডেড এক্স ওয়াই স্কোয়ার। তাহলে আমরা সর্বপ্রথম যে ভগ্নাংশদ্বয় আছে এই ভগ্নাংশদ্বয়ের হরদ্বয়ের আমরা কি করব, লসাগু নির্ণয় করব। ঠিক আছে, এখানে এক্স স্কোয়ার ওয়াই ও এক্স ওয়াই স্কোয়ার এর লসাগু কত হবে? আমাদের এক্স স্কোয়ার আর এক্সের লসাগু হবে এক্স স্কোয়ার, ওয়াই আর ওয়াই স্কোয়ারের লসাগু কী হবে? ওয়াই স্কোয়ার। এই যে আমরা হরদ্বয়ের লসাগু পেলাম, এই লসাগু দ্বারা আমরা সবসময় লব হরকে গুণ করে দেব, তাহলে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ পেয়ে যাব। প্রথম ভগ্নাংশ আমাদের এখান থেকে প্রথম ভগ্নাংশ সমান এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই ডিভাইডেড কত? এক্স স্কোয়ার ওয়াই সমান সমান দেব আমরা। এখন শুধু আমরা কি করব, এই যে উপরে আমাদের এক্স স্কোয়ার ওয়াই ছিল, এখান থেকে আমাদের এক্স কমন যায়, আমরা এক্স কমন নেব, এক্স প্লাস ওয়াই ডিভাইডেড এক্স স্কোয়ার ওয়াই, আমরা এখানে গুণন চিহ্ন দেব। কি করব, এই যে আমরা লসাগুটা পাইছি লব হরকে গুণ করে দেব, এক্স স্কোয়ার ওয়াই ডিভাইডেড কত? এক্স স্কোয়ার ওয়াই। যেহেতু আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করব, সুতরাং আমরা কি করব, আমরা যে লসাগু পেয়েছি এবং সেটা লব হরকে গুণ করে দিয়েছি, এটা হরটার সাথে আমরা কোনোভাবে কথা বলবো না। তাহলে আমরা এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কি কাটতে পারি, ওয়াই আর এই ওয়াই স্কোয়ার ওয়াই কাটলাম, আমাদের আমরা এখানে কি থাকলো এক্স ওয়াই। আমরা কি করব, সমান চিহ্ন দেব, এক্স আর ওয়াই গুণ করলে কি হবে, এক্স ওয়াই ইন্টু কত? এক্স প্লাস ওয়াই ডিভাইডেড কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে আমরা এটা প্রথম ভগ্নাংশের আমরা ভগ্নাংশ পেয়ে গেলাম প্রথম ভগ্নাংশে। এরপর দ্বিতীয় ভগ্নাংশ সমান আমরা কি লিখতে পারি, এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ডিভাইডেড এক্স ওয়াই স্কোয়ার সমান, আমরা উপরে যদি কোনো জিনিস কমন চাই আমরা লিখব, এক্স কমন নিলে আমাদের কি হয়, এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড কত? এক্স ওয়াই স্কোয়ার গুণন, আমরা যে লসাগু বের করছিলাম কি ছিল, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এই লসাগু দ্বারা আমরা লব হরকে গুণন করে দেব। তাহলে আমরা এই ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার কাটতে পারি, এখানটা এক্স কাটবো আর শুধুমাত্র স্কোয়ারটা কাটবো, আমাদের কি থাকলো, এক্স থাকলো। তাহলে আমাদের এখানটা কি হয়, এক্স দ্বারা যদি এখন আমরা গুণ করে দিই, সমান সমান দেব এক্স স্কোয়ার ইন্টু এক্স এক্স স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। আমাদের এই ভগ্নাংশদ্বয়ের হরদ্বয় মানে একই হয়েছে, অর্থাৎ কি সমহর বিশিষ্ট হয়েছে। আমরা কি লিখব, অ্যান্সার এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ডিভাইডেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, কমা দিয়ে আমরা কি লিখব,
এক্স স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এরপর আমরা 2 নং যে কাজ ছিল, আমরা এটা 1 নং কাজ করলাম। এরপর 2 নং যে কাজ ছিল আমাদের, কাজ 2, এখানে কি ছিল, এ মাইনাস বি ডিভাইডেড এ প্লাস টোয়াইস বি এবং টোয়াইস এ প্লাস বি ডিভাইডেড স্কোয়ার মাইনাস 4b। স্কোয়ার মাইনাস কি 4b। তাহলে আমরা এই জিনিসটার আমরা কি সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করতে চাইলে আমাদের কি এ প্লাস টোয়াইস বি এবং স্কোয়ার মাইনাস কত 4b আছে, এটা আমরা লসও বের করতে হবে। এখানে এ প্লাস টোয়াইস বি ও স্কোয়ার মাইনাস 4b এর লসাগু সমান এখানটা আমাদের কি এ প্লাস টোয়াইস বি ইন্টু স্কোয়ার মাইনাস 4b, এটা আমাদের কি লসাগু। যদি এটা আমরা সূত্রে অ্যাপ্লাই করা যেত তাহলে আমাদের স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হতো, কিন্তু যেহেতু সূত্র অ্যাপ্লাই করা যায় না তাহলে আমাদের যেমন আছে তেমনি হবে, এটা লসাগু। প্রথম ভগ্নাংশ সমান এ মাইনাস বি ডিভাইডেড এ প্লাস টোয়াইস বি। এই রাশিটার লবহরকে আমরা কি এই যে লসও বের করলাম এই জিনিসটা দ্বারা গুণ করে দেব। এ মাইনাস বি ডিভাইডেড এ প্লাস টোয়াইস বি গুণন এ প্লাস টোয়াইস বি ইন্টু স্কোয়ার মাইনাস 4b ডিভাইডেড কত এ প্লাস টোয়াইস বি ইন্টু স্কোয়ার মাইনাস 4b। আমরা এই জিনিসটা কোনো কাটাকাটি বা কোনো কিছু করব না, এটাতে আমরা দেখি এটা কাটাকাটি যায় কিনা। এ প্লাস টোয়াইস বি আর এ প্লাস টোয়াইস বি আমরা কাটতে পারি। এখানটা আমাদের কি থাকলো এ মাইনাস বি ইন্টু স্কোয়ার মাইনাস 4b ডিভাইডেড আমাদের এখানটা কি থাকলো এ প্লাস টোয়াইস বি ইন্টু স্কোয়ার মাইনাস 4b। তাহলে আমরা প্রথম ভগ্নাংশ যে সমহর বিশিষ্ট ভগ্নাংশটা আমরা প্রকাশ করলাম। এরপর দ্বিতীয় ভগ্নাংশ সমান আমরা কি লিখতে পারি টোয়াইস এ প্লাস বি ডিভাইডেড আমাদের কি স্কোয়ার মাইনাস কত 4b সমান টোয়াইস এ প্লাস বি ডিভাইডেড স্কোয়ার মাইনাস 4b গুণন কী করবো এদের লসও কী ছিল এ প্লাস টোয়াইস বি ইন্টু স্কোয়ার মাইনাস 4b ডিভাইডেড এ প্লাস টোয়াইস বি ইন্টু স্কোয়ার মাইনাস 4b। এখন আমরা কাটাকাটি করলে কী পাবো এই জিনিসটা আর এই জিনিসটা আমাদের কাটা যায়, তাহলে এখানে কী থাকলো আমাদের টোয়াইস এ প্লাস বি ইন্টু এ প্লাস টোয়াইস বি ডিভাইডেড নিচের রাশিটা আমাদের কী থাকলো এ প্লাস টোয়াইস বি ইন্টু স্কোয়ার মাইনাস 4b। তাহলে এই দুটো যে রাশি ছিল এদের আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করলাম। তাহলে আমাদের অ্যান্সার কী রইল, অ্যান্সার এ মাইনাস বি ইন্টু স্কোয়ার মাইনাস 4b ডিভাইডেড এ প্লাস
টোয়াইস বি ইন্টু স্কোয়ার মাইনাস 4b, কমা দিয়ে আমরা কি লিখব, টোয়াইস এ প্লাস বি ইন্টু এ প্লাস টোয়াইস বি ডিভাইডেড এ প্লাস টোয়াইস বি ইন্টু স্কোয়ার মাইনাস 4b। আমাদের যে ভগ্নাংশদ্বয় ছিল, ভগ্নাংশদ্বয়ের হরদ্বয় কি এখন সমান হয়েছে। সকলের শারীরিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করতেছি। দেখা হবে আগামী ক্লাসে। সেই পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।